কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের মতে সোমবার অর্থাৎ আজ সকালে 481 AQI সহ গুরুতর প্লাস থ্রেশহোল্ড অতিক্রম করেছে জাতীয় রাজধানী দিল্লিতে। ক্রমবর্ধমান বায়ু দূষণ শহরের জীবনের সমস্ত দিককেই প্রভাবিত করছে, যার ফলে জারি করা হয়েছে জরুরি ব্যবস্থা। গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যানের অর্থাৎ GRAP চতুর্থ পর্যায়ের অধীনে দিল্লি NCR অঞ্চলের সমস্ত BS3 পেট্রোল এবং BS4 ডিজেল ট্রাকের প্রবেশের সাথে সাথে গণপরিবহনকেও নিষিদ্ধ করা হয়েছে। স্কুলগুলিও অনলাইনে স্থানান্তরিত করা হয়েছে। ক্লাস 10 এবং 11 এর ছাত্রদের জন্য ব্যতিক্রম। কর্মক্ষেত্রগুলি তাদের কর্মীদের জন্য সম্ভব হলে দূরবর্তী কাজ করার অনুশীলনের পরামর্শ দিয়েছে। পাবলিক, মিউনিসিপ্যাল এবং প্রাইভেট অফিসগুলিকে 50% ক্ষমতায় কাজ করতে হবে, বাকি কর্মীদের বাড়ি থেকেই কাজ করতে হবে। নির্মাণ ও ধ্বংস কার্যক্রম, খনি সংক্রান্ত কার্যক্রম বন্ধ রাখা হয়েছে এবং বাতাসের কণা কমাতে প্রতিদিন যানবাহন ভারী সড়কে জল ছেটানোর ব্যবস্থা করা হয়েছে। শহরের বায়ুদূষণ প্রতিবেশী রাজ্য যেমন পাঞ্জাবের খড় পোড়ানো এই বায়ুদূষণের বৃদ্ধির কারণ বলে আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার জন্য বিজেপি দিল্লির পরিবেশ মন্ত্রী গোপাল রায়কে দোষারোপ করেছেন এবং তার পদত্যাগের দাবি করেছেন। এই ইস্যুটি একটি রাজনৈতিক দোষারোপের খেলাও প্রজ্বলিত করেছে। রায়ও পাল্টা আঘাত করেছেন এবং প্রতিবেশী রাজ্যগুলিতে বিজেপি নেতৃত্বাধীন সরকারগুলিকে বায়ুদূষণ রোধে কিছুই না করার অভিযোগ করেছেন। শিলিগুড়ি থেকে শ্বেতাশীল রিপোর্ট, নিউজ হাব ডেইলি। उसके लिए प्रॉपर मेजरमेंट्स ले और ताकि थोड़ा दिल्ली में जो भी रह रहे हैं, बच्चे रह रहे हैं, बूढ़े रह रहे हैं और बड़े लोग रह रहे हैं, और सबके हालत बहुत खराब ही चल रहा है। बाहर आने के लिए आप देख सकते हो, ऐसे बहुत खराब ही माहौल चल रहा है। इतना ज़बरदस्त पोल्यूशन है, गाड़ियों का AC लगी हुई है, हर घर में AC, हर घर में फ्रिज, काफ़ी गाड़ियाँ हो गई हैं, हर ऑफिस में, हर घर में AC, यही सबसे